কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কৌশলও বের করেছি, কিছু সংস্কার আমরা করে ফেলবো, এটা আমরা নাম দিয়েছি আশু সংস্কার। এগুলি না খুব হাই সাউন্ডিং না, এগুলো কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট থাকে। আপনি দেখেন আমরা কিন্তু কিছু কাজ করেছি অলরেডি। রাজনৈতিক দলগুলো 30%, 40%, 10%, 5% মানুষকে রিপ্রেজেন্ট করে। সব যদি রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব থাকে তাহলে আমাদের জনগণেরই সদিচ্ছার অভাব আছে। কারণ এই রাজনৈতিক দলগুলো আমাদের ভোটেই বারবার নির্বাচিত হয়। ভুয়া ভোটের কথাগুলো বাদ দিলাম, 1991 থেকে যদি পরবর্তী 3টা নির্বাচনও দেখেন আমাদের ভোটই তো ইলেক্টেড হয়েছে। তার মানে আমাদেরই সদিচ্ছার অভাব আছে। চিন্তা করে দেখেন কোথায় সদিচ্ছার অভাবে আছে। আমরা যখন উচ্চারণ করা খুব সোজা, কিন্তু এটা চাই ওইটা চাই, আমিও বহু কিছু উচ্চারণ করতাম, যখন করতে যায় মানুষ কত রকম যে বাধা আসে। দেখেন একটা কথা আমরা অনেকদিন বলেছি না, অনেকবার বলেছি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার, অনেকে বলেছি। এখন যেই দল দেখবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে তার সমস্যা, এমনি নর্মাল ইলেকশন হলে সে হয়তো 250 আসনে জিতবে, প্রপোর্শনাল ইলেকশন হলে তার আবার চান্সটা কমে যাবে, সে ইনএভিটেবলি এটাকে বাধা দিবে, যে দলই হোক সেটা। কোনো দিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি সরি, আমি কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। সমস্ত কিছুর মধ্যে একটা নিজের ভেস্টেড ইন্টারেস্ট চিন্তা করবে। এখন একটু কারেক্ট করি, তাহলে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলন, বড় বড় জিনিস হয়েছে কেন? কিছুটা সময়ের জন্য পেরেছে, কিছুটা সময়ের জন্য পেরেছে। যেমন আমরা জুলাই অগাস্টে পেরেছিলাম, কারো ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করিনি, কারো গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করিনি, কেউ করে নাই। আমরা আন্দোলনের মুখ, আপনার নাহিদ আসিফকে দেখেন, সারোয়ার তুষারকে দেখেছেন, সাবিনাকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন। আমাদের মতো শত শত আসিফ, নাহিদ, সারোয়ার তুষার, সাবিনা, আসিফ নজরুল, শত শত হাজার হাজার আমাদের চেয়েও কমিটেড মানুষ পুরা বাংলাদেশে ছড়িয়েছিল। হয়তো তারা লাইমলাইটে আসতে পারে নাই, লাইমলাইটে আসাটাও একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার না হলে এর 3 ভাগের 1 ভাগ পরিচয় পেতাম না, যদি বরিশাল ইউনিভার্সিটির টিচার হতাম। অ্যাক্সিডেন্টাল ব্যাপার অনেক কিছু, লয়ের টিচার না হলে পেতাম না, অনেক ব্যাপার থাকে এখানে। তো এটা আমাদের কিন্তু মানুষ যখন আমরা যখন জুলাই অগাস্টে যখন আমরা চেয়েছি, তীব্রভাবেই চেয়েছি, আমরা কয়েকটা চেনা মানুষ চাই নাই, সারা বাংলাদেশের মানুষ চেয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সাধারণ সাধারণ মারা নেমেছে, শ্রমিক নেমেছে, কৃষক নেমেছে। এখন আপনার এটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তারপর তারা হারিয়ে যায়, বিকজ তারা ভয়েসলেস মানুষ। আমাদের ভয়েস আছে, আমরা অনেক কথা বলতে পারি, অনেক অ্যাডভান্টেজ নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমরা যারা অ্যাডভান্টেজড একটা সেকশন অফ দ্য সোসাইটি, আমরা বিশেষ করে, আমি সাধারণ মানুষের কথা বলছি না, আমরা যখন সংস্কারের কথা বলি টুলি, যখন বাস্তবায়নের সময় আসে, ওই পার্টিকুলার ইভেন্টটা যখন চলে যায়, যখন বাস্তবায়নের চ্যালেঞ্জটা আসে, তখন আমাদের সবার মধ্যে আমার গোষ্ঠী, ব্যক্তি, দল, স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায়। এগুলি ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। এটা আমার অভিজ্ঞতা। আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ভুল, আমার অবজারভেশনটা ভুল, আমি খুবই খুশি হব। আমার মতে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। আজকে আমি দেখি বাংলাদেশে অনেক নিউ ব্র্যান্ড অফ রিসার্চার আসছে, নতুন চিন্তার এত তরুণ যুবকরা আসছে, আমার খুব আশাবাদী লাগে। আমি সারোয়ার আপনাদেরকে রিকোয়েস্ট করি, একটু অনেস্টলি একটা রিসার্চ করেন না, কেন বাস্তবায়ন হয় না? রাজনৈতিক দল চায় না নাকি আমরাও চাই না, নাকি আমরাও রাজনৈতিক দলে পরিণত হলে আমরাও চাবো না? চিন্তা করে দেখেন। আমরা রাজনৈতিক দল না দেখি চাই, আমি আর ইফতেখার ভাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করলে, কোন একটা দল থেকে যদি বলে ভাই তোমার 20টা আসন দিব, আমি যা বলি মাইনা নাও, মেবি আমরা চেঞ্জ হয়ে যাব। আমার কাছে মনে হয় সত্যি। এখন আপনারা একটু ভালো ভালো কথা বলি। সংস্কার নিয়ে যেসব কাজ হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা আমার মনে হয় কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। অন্য যেগুলি জনকল্যাণমূলক, এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না। যেমন আপনারা এর আগে দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার করেছে কিছু।